হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SNTechWorld। তো আজকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়েছে, যে তোমাদের যে অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ চালু হয়েছে, সেই অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে। বিডিবির যে অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ চালু হয়েছে সেটার স্টেপ বাই স্টেপ আজকে আমরা দেখে নেব। তো কীভাবে তোমরা সেই ফর্ম ফিল আপটা করে নিবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা দেখে নেবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও নতুন আপডেট নিয়মিত পাওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। তো দেখো, এখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের প্রথমে কী করতে হবে, তোমাদের যে WNSOU যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি তোমাকে সার্চ করতে হবে। ক্রোমে গিয়ে সেখানে সার্চ করলে কিন্তু তোমাদের যে এরকম একটি পেজ কিন্তু খুলে আসবে। তো এরকম পেজ আসার পরে দেখো উপরে যে অপশন রয়েছে বিডিপি অনলাইন এক্সাম ফর্ম সাবমিশন, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখো এখানে তোমাকে ইউজার আইডি বা এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড চেয়েছে। তোমার যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বার এবং তোমার পাসওয়ার্ডটি কিন্তু তোমার এখানে বসাতে হবে, বা তোমাদের এখানে যে মোবাইল নাম্বারটি সেখানেও কিন্তু সেটা কিন্তু তোমরা বসাতে পারো। তো বসিয়ে এখানে তোমাকে লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পর দেখো কী আসবে। তো লগ ইনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এরকম একটি অপশন আসবে। তো তোমাদের এখানে এনরোলমেন্ট নাম্বারটি দিতে হবে। এরপর রিটাইপ এনরোলমেন্ট নাম্বার, সেম এনরোলমেন্ট নাম্বারটি কিন্তু তোমাকে আবার এখানে দিতে হবে। এরপর তোমার যে নাম রয়েছে সেই নামটি কিন্তু তোমাদের এখানে দিতে হবে, ক্যাপিটাল অক্ষরের পুরো নামটি এখানে দিতে হবে। তো এরপরে যখন অপশনটি রয়েছে ডেট অফ বার্থ, তো এখানে তোমাদের ডেট অফ বার্থটি বসিয়ে দিতে হবে। তো এখানে ডেট অফ বার্থটি বসার পরে তোমার যে স্টাডি সেন্টার তোমরা অ্যাপ্লাই করার সময় যে স্টাডি সেন্টার দিয়েছো বা তোমরা যে স্টাডি সেন্টারে পড়ছো সেই স্টাডি সেন্টারের নাম এখানে সিলেক্ট করে দিয়ে দিবে। এরপর তোমাদের কী সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা তোমরা এখানে সিলেক্ট করে দিয়ে দিতে হবে, তোমাদের কী সাবজেক্ট রয়েছে। তারপরে এখানে মোবাইল নাম্বার তোমাকে এখানে দিতে হবে। তোমার যে মোবাইল নাম্বারটি রয়েছে, যে রেজিস্টার প্রাপ্ত মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি তোমাকে এখানে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখো রিটাইপ মোবাইল নাম্বার, এখানে রিটাইপ মোবাইল নাম্বার এখানে কিন্তু তোমাকে আবারও সেই সেম মোবাইল নাম্বারটি দিতে হবে, এবং ইমেল আইডিটি তোমরা এখানে দিতে হবে। ইমেল আইডি কিন্তু এখানে কম্পালসারি নয় অবশ্যই, তো তোমরা এখানে দিতেও পারো নাও দিতে পারো। তারপরে তোমাকে এখানে সাবমিট যে বাটনটি রয়েছে সেই সাবমিট বাটনে তোমাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট বাটন ক্লিক করে আমি দিচ্ছি। তো এরপরে দেখো কী দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, এবং তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের একটি SMS পাঠানো হবে। সেই SMS বা এনরোলমেন্ট নাম্বারটি তোমাকে এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডটি নিচে দিয়ে আবার লগ ইন করে নিতে হবে। তো আবার এখানে লগ ইন আমরা ক্লিক করে নিচ্ছি। তো এখানে লগ ইন করার পরে দেখো কী আসবে। তো লগ ইন করার পরে কিন্তু তোমাদের এখানে সব ডিটেলস আসবে, তোমার ফটো এবং তোমার যা ডিটেলস রয়েছে, তোমার এনরোলমেন্ট নাম্বার, তোমার কী কী সাবজেক্ট রয়েছে সব কিছু কিন্তু আসবে। এরপরে তোমাদের কিন্তু এখানে সাবজেক্টগুলো আসবে, তোমার কী কী সাবজেক্ট রয়েছে এবং কোন সাবজেক্টে কত মার্কস রয়েছে সমস্ত কিন্তু এখানে আসবে। তোমার পেপার কয়টি রয়েছে সমস্ত পেপারগুলি বা সাবজেক্টগুলি কিন্তু এখানে চলে আসবে। তোমরা সেটা ভালো করে এখানে দেখে নেবে। তো এখানে কিন্তু তোমাকে সিলেক্ট অল যে অপশনটি রয়েছে সেই সিলেক্ট অল অফ সাবজেক্টে কিন্তু তোমাকে এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু তোমাদের সব সাবজেক্ট এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এটা অবশ্যই করতে হবে। নেওয়ার পরে তোমাকে সাবমিট করে দিতে হবে। তুমি এখানে দেখে নিয়ে তারপরে নিচে সাবমিট অপশনটি রয়েছে তারপরে এখানে সাবমিট করে দিতে হবে। এখানে সাবমিট করে দেওয়ার পরে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা কীভাবে করবে দেখে নাও। তো এরপরে স্টেপে তোমাকে এখানে পেমেন্ট করতে হবে। তোমাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনো কার্ড দিয়ে কিন্তু তুমি এখানে পেমেন্ট করতে পারবো, অনলাইনে পেমেন্ট করতে পারবো। তোমাকে পেমেন্ট করতে হবে, তোমার সমস্ত কিন্তু অপশন চলে আসবে। তোমার যে পুরো ফর্মটি সেই পুরো ফর্মটি কিন্তু এখানে চলে আসবে। তোমার যত কোর্স রয়েছে, তোমার যে সাবজেক্ট রয়েছে সেই পেপারগুলো চলে আসবে। এরপরে তোমাকে পেমেন্ট ফিস কত দিতে হবে সেটা কিন্তু এখানে নিচে চলে আসবে। তো তোমার যত পেমেন্ট ফিস রয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে নিচে দেখাবে। তো এরপরে তোমাকে পে যে অপশনটি রয়েছে পে অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে পেতে ক্লিক করার পরে কিন্তু তোমাদের অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু তোমাদের পেমেন্টটি করতে হবে। তো এখানে তোমার পেমেন্টটি করে দিবে, যেভাবে পেমেন্ট করে অনলাইনে সেভাবে কিন্তু তোমাদের এখানে ডেবিট কার্ডের নাম্বার বসিয়ে তোমাকে এখানে পেমেন্ট করে দিতে দেওয়ার পরে কিন্তু তোমাদের যে এখানে স্লিপটি রয়েছে সেই স্লিপটি কিন্তু তোমরা এখানে প্রিন্ট করে নিতে পারবে। তো তোমরা এখানে সেই স্লিপটি এখান থেকে প্রিন্ট করে নেবে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের যে এক্সামটি রয়েছে এক্সাম ফর্ম ফিল আপ এভাবে কিন্তু তোমরা করবে। অবশ্যই যদি কোনো সমস্যা থাকে এরপরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে আমি যতটা সময় তোমাদের সেই কমেন্টের রিপ্লাইতে বা পরবর্তী ভিডিও থেকে আমি সমস্ত প্রবলেমের সলভ কিন্তু জানিয়ে দেবো। তো এরপরে তোমরা এই চ্যানেলে কীরকম ধরনের ভিডিও চাচ্ছ বা কীরকম ধরনের ভিডিও দিলে তোমাদের ভালো হয়, চাকরি সংক্রান্ত ভিডিও, বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ সম্পর্কিত ভিডিও বা কীরকম সম্পর্কিত ভিডিও দিলে তোমাদের ভালো হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে এরকম ভিডিও চাই বা এই সম্পর্কে আমাদের কনফিউশন রয়েছে, এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করুন। এরকম বিভিন্ন যদি তোমাদের ভিডিও পেতে ইচ্ছে করো অবশ্যই তোমরা এই চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও। তো এরকমই আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।